কেটা এই জন্য তোমার ফেসবুকে দিলাম দুধ দিয়ে দুই হেলাইছে যাই হোক সমস্যা নাই না ঠিক আছে কোন বিষয়ে কি হ্যাঁ বলে যে ভাই তাহলে এটা এই মানে বিষয়টা যেটা আমি অতটা জানি না তারপরে আগে তো ভিডিও দেখেন না শোনেন জানেন পরে যেটুকু জানি যে এই দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে গেলেন এটা আমাদের এর জন্য ভালো সমাজের জন্য ভালো একটা উদ্যোগ নিছেন তো এর জন্য কি আপনার কোনো মানে অনুশোচনা বা অন্য কোনো কিছু আছে যে এই বিষয়টা নিয়ে মানে যে ঘটনা এই ঘটনার বিষয়ে কোনো অনুশোচনা আছে কিনা আপনার জীবনে বলেন হ্যাঁ হ্যাঁ এইটাতে সমস্যা নেই এটা থাকলেই হবে সমস্যা নেই আমার ফজল চাচা এর দোকানে থাকে হ্যাঁ 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 কেটে দেন নতুন করে করেন না হলে আবার না সমস্যা আমি কাটিয়ে ইয়ে করে নেব না সমস্যা আপনার কি পেজের নাম কি নাকি আমার আছে মানে অ্যাডভান্স ক্রিয়েটিভিটি আছে তো একটা চ্যানেল আছে সমস্যা নেই বলেন আপনার কোনো এর জন্য কোনো অনুশোচনা বা এই যে এত কিছু করলেন এর জন্য কোনো কিছু আপনার ভিতরে মনের ভিতরে কোনো ইয়ে আছে কিনা জি আমি আর না থাকি এখানে এইভাবে না বলেন সমস্যা নাই তো মানে সব সময় কি কন্ত ভাই একটা সব জিনিসের একটা মোড আছে না কন্ত আচ্ছা এই একটা বললে কি যে ভাই একটু নিজের ভিতরে একটা বা হ্যাঁ অ্যাডভাইস অন্যজনকে কোনো উপদেশ দিবেন যে ভাই এরকম একটা বিষয় বা এরকম কোনো উপদেশ অন্যজনের উপরে কোনো আছে কিনা একটু বললেন মানুষ একটু সতর্ক হলো বা মানুষ আপনার কথায় আরো ইন্সপায়ার হলো সেও ওইরকম করবে তার একটা এই জিনিসটা জন্য আর কি বলবো হ্যাঁ বলে আমি ছেলেদেরকে বলবো তারা যেন নারীদের সাথে প্রেমের সম্পর্কে না জড়ায় কারণ নারীরা পুরুষকে ভালোবাসে না নারীরা মূলত পুরুষদের টাকা পয়সা অর্থকেই ভালোবাসে বেকার ছেলের সাথে কোনো নারী সংসার করতে চায় না সব নারী চায় তার শখের পুরুষটা যেন চাকরিজীবী বা টাকা পয়সা অর্থবিত্ত হয় হোক তার যতই বয়স 60 বছর টাকলা মোড়াদের মতো বা চেহারা অসুন্দর হলেও তাদের কোনো আসে যায় না তারা চায় ছেলেটার যেন টাকা থাকে অবশ্যই তার মানে এরকম মানে আরো যে কিছু মানে অনেক পুরুষ আছে এরকম ছাকা খায় তাদের উদ্দেশ্য কোনো কিছু বলার আছে কিনা মানে এরকম মানে ইয়া করে তাদের উদ্দেশ্যে আর কি বলার ওই যে কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন যে মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহ যন্ত্রণা কঠিন যারা আসলে ছাকা খাইছে বা প্রতারিত হয়েছে ধোকা খাইছে তারাই জানে যে বিরহের যন্ত্রণা কিরকম কষ্টের কতটা কঠিন তো এই ধরনের সম্পর্কে না জড়ানোটাই ভালো সবচেয়ে ভালো তা তো অবশ্যই তবে আপনার এই জিনিসটা আসলে অনেক বিরল এরা সচরাচর এই জিনিসটা হয় না তবে আমরা আশা করি যে আপনার এই জিনিসটা দেখে অনেক পোলাপান ইয়ং জেনারেশন যারা আছে তারা শিক্ষা নেই যে আসলে প্রেমের জিনিসটা এরা আসলে খুবই একটা খারাপ এখন লাইফ সফল করার পর তারপরে বিয়ে শাদী করা আমাদের বা আপনাদের সবার একটা আপনি পড়াশোনা শেষ করে মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি কি হতে চান এই যে একটা হয়েছেন এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি এটার ভিতরে আর যাবেন না বা আপনি ভবিষ্যতে কি করতে চান এরকম আর ভবিষ্যতে আমি আর নারীদের পিছনে ঘুরে কোনো সময় নষ্ট করতে চাই না কারণ নারীর পিছে না ঘুরে টাকার পিছে ঘুরবো টাকা থাকলে মেয়ে নয় মেয়ের মাও আমার পিছে ঘুরবে আমি এখন শুধু টাকা ইনকামের জন্য ঘুরবো বুঝতে পারছি অবশ্যই ভালো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই অনুপ্রেরণা অনেক ধন্যবাদ আপনাকে ঠিক আছে